গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের এই গাড়ি পুজো দিচ্ছি, আজকের ওই ভাড়ায় বেরাবো। ওম নমঃ শিবায়। এই যে আজকে বেরাচ্ছি, আজকে যাব বর্ধমান বাঁধমুন্দ্রা। এই যে এখন এই দাঁড়ালাম সিগনালে, দাঁড়িয়ে আছি। তাই আজ আমার সঙ্গে এই দুজন যাচ্ছে, তাপস আর সম্রাট। তারপরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এই যে এটা হচ্ছে গোলাঘাটা পার হচ্ছি, এখন গাড়ি নিয়ে যাচ্ছি লোডিং করতে। এখন যাচ্ছি নিউ টাউন থেকে গাড়িটা লোড হবে। তো এই যে আমরা এখন এই বাগুয়াড়ি ব্রিজের উপরে আছি। এবারে গিয়ে এই যে চলে এলাম লোডিং পয়েন্টে, যে গাড়িটা ব্যাক করে লাগাচ্ছি যেখান থেকে গাড়িটা লোডিং হবে। এই যে গাড়িটা লাগিয়ে দিলাম। তারপরে এবারে এই ডালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে তাপস গাড়িটা ডালাটা পরিষ্কার করছে মাল লোডিং হওয়ার আগে। এই লোড করে এবারে বেরিয়ে পড়লাম। এখন এটা হচ্ছে কল্যাণী হাইওয়েতে আছি। এই জায়গাটার নাম হচ্ছে মুড়াগাছা মোড়। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে মধ্যমগ্রাম, আর বাঁদিকে চলে যাচ্ছে সোদপুর পানিহাটি। এইদিকে এই সোজা যাব কল্যাণী। এই যাওয়ার সময় এবার নৈহাটি থেকে 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, 3 জনে খাবো। আগে কোনো একটা ফাঁকা জায়গা দেখে মাঠে বসে, তাই পার্সেল করে নিলাম। এই যেতে যেতে এবার চলে এলাম এই কল্যাণী ব্রিজে। এখানে গাড়ি পার করতে গেলে 40 টাকা করে লাগে ভাড়া গাড়িতে। এই যে এবার পয়সাটা দিয়েই বেরাচ্ছি। এই যে সামনে হাইট ব্যারিয়ারটা দেখতে পাচ্ছ, দেখো কত পুরো ডালার সমান, মানে সেম সাইজে গাড়িটা এখান দিয়ে বেরাবে। বড় গাড়ি অ্যালাউ নেই, যে একদম সেম সাইজ গাড়িটা বেরালো। তো এবার এই যাচ্ছে এই বাঁদিকে এই যে নতুন ব্রিজটা কাজ চলছে, এইটা কল্যাণীর গঙ্গার ব্রিজ। তো এটা যখন কাজটা শেষ হয়ে যাবে তখন বড় গাড়ির জন্য অনেক সুবিধা হয়ে যাবে, তখন আর সমস্যাটা হবে না। এখন যেমন ছোট গাড়িগুলো পার হচ্ছে, তখন বড় গাড়ি সবই পার হতে পারবে। তো আর একবার আমি যখন নামার সময় উমাতেও হাইট ব্যারিয়ার আছে, তখন আমি নামার সময় আর একবার দেখাবো হাইটটা, পুরো গাড়িটা বেরাবে একদম পুরো সেম সাইজে গাড়িটা বেরাবে। তো এখন এই যে মোড় দিয়ে চলে এসেছি মিডিলে। এবারে এই নামবো। এই যে এবারে দেখো এই যে এই পজিশনটা দেখো, এই যে বেরাচ্ছে একদম পুরো সেম সাইজ। তো ব্রিজটা পার হওয়ার পরে এবারে সোজা আসার পরে এবার রাস্তাটা দুদিকে এরকম ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাব ডান দিকে, আর এই যে বাঁদিকে যে রাস্তাটা এই যে চলে গেছে, এটা চলে গেছে সোজা ব্যান্ডেলের দিকে। আর এই ডান দিকটা চলে যাব গিয়ে কালনাকাটোয়া রোড ধরবো। এই কিছুটা যাওয়ার পরে আগে আর একটা টার্নিং পড়বে। তো এই যে এই মোড়টা, এই আইল্যান্ডটা, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে কালনাকাটোয়া রোড। আর এই যে আমরা ডান দিকে যাব, এই ডান দিকটা আমরা যাব। আর এই যে বাঁ দিকটা রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে মগরা। এই যে আমরা ডান দিক নিয়ে নিলাম, কালনা স্টেশন পার হয়ে কাটোয়া, ওই কাটোয়ার একটু আগে যাব, ওখানে মালটা খালি হবে। তো আমরা এখন এই যে কালনা কাটোয়া রোডে উঠে গেলাম। এবার এখানে এই যে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম, এই গাড়িটা বাঁদিকে রেখে। এই যে ওরা নিচে, আমি এখন খাবারটা নিয়ে আসছি, বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস, ওরা নিচে তিরপলটা পেতে নিয়ে যেত তখন। এই এবার আমরা এই এলাম, এবার খাওয়া দাওয়া করবো এখানটায় বসে। খুব ভালো জায়গা পেয়েছি, ফাঁকা জায়গা। এই যে এখানে আমরা এই যে বিরিয়ানিটা নিয়ে নিলাম, এই যে খাওয়া দাওয়াটা করবো। চিকেন লেগ পিস। এই এখন এই যে সম্রাট এই যে খাচ্ছে বিরিয়ানি, এই ওপরে গাড়িটা লাগানো আছে। তারপরও খেয়ে বলছে ভালো হয়েছে। আর আমি বললাম ক্যামেরাটা ধর, আমাকেও একটু দেখা। তো এই যে আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে তাপস বলছে না আমাকে আর একবার দেখা ভিডিওতে চিকেন লেগ পিস। তো এই খেটে এবার বেরিয়ে গেলাম। এখন সম্রাট গাড়ি চালাচ্ছে, ও বললো রে চালাবে চালা। আমি এখন বসে ভিডিও বানাচ্ছি গাড়িতে। কিছুটা যাওয়ার পরে এই যে চলে এলাম কালনা স্টেশন। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে কালনা স্টেশনটা এই যে পার, এই যে রোডটা পার হয়ে এবারে
কিছুটা যাওয়ার পরে যে সোজা চলে যাচ্ছে বর্ধমান, ডান দিকে চলে যাচ্ছে নবদ্বীপ। তারপর যেতে যেতে এই যে খুব সুন্দর লাগে, সর্ষে চাষ হয়েছে দু সাইডে, বিকেল হয়ে গেছে, এই যে সূর্য এখন অস্ত যাওয়ার সময় চলে এসছে, খুবই সুন্দর লাগে দেখতে। তারপরে যেতে যেতে এই যে রাস্তার ধারে একটা দোকানে দেখলাম রসগোল্লা বানাচ্ছে গরম গরম, তো দাঁড়ালাম গাড়ি থেকে এসে এই যে তিনজনে নিয়ে নিলাম দুটো করে রসগোল্লা। বেশি দাম না, 5 টাকা করে পিস নিয়েছে, কিন্তু খেতে সত্যি কথা বলছি অসাধারণ লেগেছে, খুব সুন্দর মিষ্টি, 5 টাকা করে। এই যে খুব সুন্দর, এই তাপস খেলো গরম গরম রসগোল্লা একদম, সম্রাটও খেলো, দেখা যাক, খুব সুন্দর, 5 টাকা করে। তারপরে পেয়ে গেলাম 1 টাকা করে ফুলকপি, নিয়ে নিলাম ঘরের জন্য তিনজনে, খুবই দাম কম ওইখানে, ফুলকপি চাষ হচ্ছে তো 1 টাকা করে পিস নিয়ে নিলাম, এই গাড়িতে রেখে আবার বেরিয়ে পড়লাম। তারপর দেখতে দেখতে সন্ধে নেমে গেল, আমরা ওই গ্রামে এবার মাটির রাস্তা ধরে চলে এসেছি, এই যেখানে মালটা খালি করব সেইখানটায় যে চলে এসেছি, এই যাচ্ছি মাটির রাস্তা ধরে, এই যে গাড়ি খালি হচ্ছে আমাদের এবারে, এখানে মালটা এই খালি করে আবার কিছুটা মাল লোড হবে, আবার নিয়ে যাব রিটার্ন নিউ টাউনে। এই যে মালটা নিয়ে গেল, এবারে আমরা এই গাড়িটা লোড করে আবার এই বেরিয়ে পড়লাম। তারপরে বেজে গেল রাত 11টা, এই যে সবাই মিলে এখন খেতে বসে গেছি হোটেলে, গরম গরম তরকা আর রুটি, খুব ভালো লাগলো। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে তাপসকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে, ব্ল্যাঙ্কেটটা পরেই চলে এসছে, জড়িয়ে রেখেছে, খুবই ঠান্ডা। তারপরে যে সবাই খাওয়া দাওয়া করে এই বেরিয়ে পড়লাম। এবার রাস্তার অবস্থা দেখো, পুরো কুয়াশা, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, এর মধ্যে যে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে ইন্ডিকেটার দিয়ে, মানে অত্যাধিক কুয়াশা বেড়ে গেছে। রাতও হয়েছিল 12টা 1টা বাজে, কুয়াশাটাও খুব ছিল। এই যে কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি, এবার এই যে এত কুয়াশা, তারপরে এই যে চলে এলাম এই নিউ টাউনে চলে এলাম আস্তে আস্তে, এখন বাজে রাত 2:30। এবার এখানে মালটা খালি করে এই যে যাচ্ছি বাড়ির দিকে। চলো, গুড নাইট, বাই বাই, টাটা।